এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে লাখো লাখো ভক্তের সমাবেশ নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে। রবিবার সকাল থেকে দেখা যায় নবদ্বীপের ভাগীরথী নদী অর্থাৎ গঙ্গা থেকে সেই গঙ্গা জল নিয়ে কৃষ্ণগঞ্জের দিকে চলেছেন লাখো লাখো ভক্ত। কেননা কৃষ্ণগঞ্জ থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত দীর্ঘ এই ৪৫ কিলোমিটার রাস্তায় তিল ধারণের জায়গাটুকুও ছিল না, ছিল শুধু শিব ভক্তদের কালো কালো মাথা। তারা শিবনিবাসে অবস্থিত শিবলিঙ্গের মাথায় জল ঢালতে রবিবার রাত ১২টা থেকে জল ঢালার নিয়ম শুরু হয়ে গেছে, যা সোমবার সারাটা দিন ধরে চলছে। দেখা যাচ্ছে কেউ একটি ঘট সাজিয়ে, আবার কেউ বা রকমারি জলের ঘট সাজিয়ে নবদ্বীপ ঘাট থেকে জল ভরে কৃষ্ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যেহেতু সোমবার শ্রাবণ মাসের শেষ দিন শিবলিঙ্গে জল ঢালার, তবে রবিবার যে ভিড় প্রত্যক্ষ করা গিয়েছিল সোমবার সেই ভিড় অনেক বেশি হয়ে যায়, যেন সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল। তবে হ্যাঁ, এই যে এত লাখো লাখো মানুষ জল ঢালতে যাচ্ছেন ওই শিবনিবাসে, সেজন্য দীর্ঘ ওই ৪৫ কিলোমিটার রাস্তা জুড়ে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও রাস্তাঘাটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পানীয় জল ও প্রসাদের ব্যবস্থা দেখা গেল শিব ভক্তদের জন্য। এত ভিড়ের কারণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নাকি ভীষণই জাগ্রত। মানুষের মনস্কামনা পূর্ণার্থে এখানে জল ঢালার বিষয়টি রয়েছে দীর্ঘ বছর ধরেই। সত্যি এত বিশ্বাস, এত আগ্রহ, এত মনোযোগ এবং এত ভক্তি সবাইকে অবাক করে বইকি। এখানে এই শ্রাবণ মাসে যেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সেই ভিড় লক্ষ্য করা যায় আবার শিবরাত্রি উপলক্ষে। শিবনিবাসে অবস্থিত শিবলিঙ্গটি কোষ্ঠী পাথরের তৈরি, উচ্চতা ১১ ফুট ৯ ইঞ্চি আর বের ৩৬ ফুট। এই শিবনিবাস মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্র রায় স্থাপন করেছিলেন। তিনি এটিকে বাংলার কাশী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই শিবলিঙ্গের চারপাশে আরও ছোট মন্দির ও শিবলিঙ্গ রয়েছে, যার একটি হলো রাগীশ্বর নামে পরিচিত। মনে রাখা দরকার, এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গটির নাম বাবা ভূষণেশ্বর মন্দির, যা কিনা ওড়িশার বালাসোর জেলার ভোগরাই ব্লকের কুম্ভীরগাদি গ্রামে। এর উচ্চতা ১২ ফুট এবং প্রস্থ হলো ১৪ ফুট। এই শিবলিঙ্গটি কালো গ্রানাইট পাথরের ওপর খোদাই করা। লিঙ্গের মাত্র অর্ধেক দৃশ্যমান। লিঙ্গের মাঝের অংশটি অষ্টভুজাকার, প্রায় ৪ ফুট উচ্চতা ও ১২ ফুট ব্যাস। লিঙ্গটি সামান্য ডান দিকে হেলা। ত্রেতা যুগের স্থানীয় বিশ্বাস অনুসারে রাক্ষসরাজ রাবণ ভগবান শিবের আশীর্বাদ পেয়েছিলেন এবং শিবলিঙ্গটি দান করেছিলেন, কিন্তু ভগবান শিব তাকে সতর্ক করে দিয়েছিলেন যে লিঙ্গটি কোথাও স্থাপন করবেন না। রাবণ তার পুষ্পক বিমানে শিবলিঙ্গটি নিয়ে যাচ্ছিলেন। দেবদূত বা দেবতারা এতে হতাশ হয়েছিলেন, রাবণের শক্তি দখল করার কথা ভেবেছিলেন, যা তিনি ভগবান শিবের কাছ থেকে এনেছিলেন। ইতিমধ্যে রাবণ মরিয়া হয়ে এই জায়গায় শিবলিঙ্গটি স্থাপন করেছিলেন। পরে তিনি আবার তোলার চেষ্টাও করেছিলেন, কিন্তু ভারী হওয়ায় ব্যর্থ হন, যা আজও এখানে আছে বলে বিশ্বাস করা হয়। আবার উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির অবস্থিত, যা কিনা হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। আর এশিয়ার তৃতীয় বৃহত্তম শিবলিঙ্গ হল চন্দনবাটি শিব মন্দিরের শিবলিঙ্গ, যা মুর্শিদাবাদের সাগরদিঘিতে অবস্থিত। এটি একটি প্রাকৃতিক শিবলিঙ্গ। তবে এদিন শ্রাবণের শেষ সোমবার হিসেবে লাখো লাখো মানুষের ঢল লক্ষ্য করা গেল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসে। সোমবারই বিভিন্ন তীর্থস্থানে ছিলাম। সোমবার ছিলাম হচ্ছে জামালপুর, দ্বিতীয় সোমবার ছিলাম তারকেশ্বর, হেঁটে গেছিলাম। তৃতীয় সোমবার তারাপীঠে ছিলাম। আজ চতুর্থ সোমবার শিবনিবাস, আমার পিতৃভূমি, এখানে আমার জন্মস্থান। আমি আবার আমার ঘরে ফিরে এসেছি। আমি বাবার মাথায় জল ঢালতে চলেছি, সকলের মঙ্গল কামনায়, সকলের সুস্থতা কামনায়। আজ মাসের যে মেলা চলছিল, প্রতি সপ্তাহে শ্রাবণী মেলা, শিবনিবাস মন্দিরের রাজযাত্রার মাথায় যে পুণ্যবাড়ির ভক্তরা এনে দিচ্ছিলেন নবদ্বীপ ধাম থেকে গঙ্গা জল এনে, আজকে শুরু হলো।